প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে পেরিকার্ডিয়াম। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই চ্যাপ্টার থেকে আমাদেরকে যে যে জিনিস জানতে হবে সেগুলো হচ্ছে ডেফিনিশন অফ দি পেরিকার্ডিয়াম, দেন লেয়ার্স অফ পেরিকার্ডিয়াম, blood supply, nerve supply and source of development of the pericardium, then contents of the pericardium, pericardial cavity, pericardial sinuses, and then clinical anatomy related to pericardium. এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, রিটেনের জন্য অ্যাজ ওয়েল এজ ভাইবার জন্য। প্রথমে যাচ্ছি ডেফিনিশন। হোয়াট ইজ পেরিকার্ডিয়াম? একদম সহজ ইংরেজিতে বললে পেরিকার্ডিয়াম ইজ দ্য আউটার কাভারিং অফ দি হার্ট। এটা হচ্ছে একদম সহজ ইংরেজি। সো পেরিকার্ডিয়াম ইজ দ্য আউটার কাভারিং অফ দি হার্ট। তবে আরেকটু ডিটেলস যদি বলা যায়, আউটার ফাইব্রোসেরাস কাভারিং অফ দি হার্ট ইজ কল্ড পেরিকার্ডিয়াম। এখানে আমরা একটু খেয়াল রাখতে হবে, আউটার ফাইব্রোসেরাস মানে কি? মানে হচ্ছে যে পেরিকার্ডিয়ামের একটা লেয়ার আছে যেটা ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ফাইব্রাস লেয়ার। আর আরেকটা লেয়ার আছে যেটা সিরাস মেমব্রেন দিয়ে তৈরি, সেটাকে বলে সিরাস লেয়ার। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে ফাইব্রাস লেয়ার আর একটা হচ্ছে সিরাস লেয়ার, দুটোকে একসাথে করে বললে ফাইব্রোসিরাস লেয়ার। সো আউটার ফাইব্রোসিরাস কাভারিং অফ দি হার্ট ইজ কল্ড পেরিকার্ডিয়াম। অন্যভাবে বললে a fibrosserous sac which encloses heart and roots of the great vessels is called pericardium. শুধু যে হার্টকে সে এনক্লোজ করে তা না, রুট অফ দি গ্রেট ভেসেলকেও এনক্লোজ করে। এই জন্য আমরা এখানে বলছি হুইচ এনক্লোজেস দ্য হার্ট এন্ড রুটস অফ দি গ্রেট ভেসেলস। তাহলে আমরা উপরের ডেফিনিশনটা এভাবে ঠিক করে নিতে পারি, আউটার ফাইব্রোসেরাস কাভারিং অফ দি হার্ট এন্ড রুট অফ দি গ্রেট ভেসেলস ইজ কল্ড পেরিকার্ডিয়াম। বাস হয়ে গেল, একটা ডেফিনিশনে আমাদের কাজ শেষ। নাও পেরিকার্ডিয়াম ইজ লোকেটেড ইন দ্য মিডল মেডিয়াস্টিনাম। আমরা জানি হার্ট থাকে মিডল মেডিয়াস্টিনামে, আর হার্টের কাভারিং যেহেতু পেরিকার্ডিয়াম, সো পেরিকার্ডিয়াম উইল বি লোকেটেড ইন দ্য মিডল মেডিয়াস্টিনাম। এবার আমরা পেরিকার্ডিয়ামের স্ট্রাকচার দেখতে চাই। মনে করি এখানে আমরা একটা ব্যাগ দেখতে পাচ্ছি, এটা একটা সিরাস মেমব্রেন দিয়ে তৈরি ব্যাগ, ভিতরে একটা ক্যাভিটি আছে যেখানে ফ্লুইড আছে। সো দিস ইজ ওয়ান সিরাস মেমব্রেন। আর মনে করি এখানে আমাদের হার্টটা আছে, সাথে রুট অফ দি গ্রেট ভেসেলও দেখা যাচ্ছে। এখন আমরা দেখবো হার্টটা ধীরে ধীরে এই ক্যাভিটির মাঝে, এই সিরাস মেমব্রেনের মাঝে ইনভেজাইনেশন হচ্ছে। প্রথমে আমরা দেখলাম একটু ইনভেজাইনেশন হলো, এবার আরেকটু বেশি ঢুকে পড়লো, এবং ফাইনালি টোটালি হার্টটা এই সিরাস মেমব্রেনের মধ্যে ঢুকে পড়লো। সো আমরা দেখতে পাচ্ছি এই সিরাস মেমব্রেনের দুটো লেয়ার তৈরি হয়ে গেল। একটা লেয়ার হার্টের ঠিক গায়ে লেগে আছে, এটাকে বলবো আমরা ভিসেরাল লেয়ার, আর আরেকটা লেয়ার বাইরের দিকে আছে, তাকে বলবো প্যারাইটাল লেয়ার। এখন এই প্যারাইটাল লেয়ার হোক আর ভিসেরাল লেয়ার হোক, দে আর দ্য সিরাস মেমব্রেন। সিরাস মেমব্রেন গুলো খুবই সফিস্টিকেটেড স্ট্রাকচার, খুবই নরম টাইপের স্ট্রাকচার, সুতরাং এগুলোকে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। এই জন্য বাইরে আরেকটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তার মানে বাইরে একটা ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি কাভারিং পাওয়া যাবে, যে এই ভিতরের সিরাস মেমব্রেনকে প্রোটেকশন দিবে। সো দ্যাট ইজ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম। সো আমরা হার্টের বাইরে দুই ধরনের কাভারিং পেয়েছি। ব্লু কালার্ড ওয়ান ইজ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর তার ভিতরে ব্ল্যাক কালার যে পার্ট তাকে বলবো সিরাস পেরিকার্ডিয়াম। সেই সিরাস পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার হয়ে গেল। একটা লেয়ার আছে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের গায়ে লাগানো, তাকে বলবো প্যারাইটাল লেয়ার। আরেকটা লেয়ার হার্টের বাইরের দিকে লাগানো, তাকে বলবো ভিসেরাল লেয়ার। আর এই দুই লেয়ারের মাঝখানে একটা স্পেস আছে, যে স্পেসটা একসময় অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। এটাকে আমরা একটা পটেনশিয়াল ক্যাভিটি বা স্পেস বলতে পারি। এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি অর পেরিকার্ডিয়াল স্পেস, যেখানে ভেরি মাইনর অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকে, যার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। সুতরাং আমরা বলবো যে পেরিকার্ডিয়ামে দুটো লেয়ার আছে, আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর ইনারে থাকে সিরাস পেরিকার্ডিয়াম। এই সিরাস পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। এই ভিসেরাল লেয়ারটা হার্টের গায়ে লেগে থাকে এবং হার্টের সে একটা লেয়ার তৈরি করে, সেই লেয়ারটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এবং এই প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ারের মাঝখানে থাকে
পেরিকার্ডিয়াল ক্যাভিটি বা পেরিকার্ডিয়াল স্পেস, যেখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে নিয়ার 300 ml। মনে করি এই যে দাগ, এটা দিয়ে আমি ফাইব্রাস পেরিকার্ডিয়াম বোঝাচ্ছি। এইবার এইটি হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম, তার ভিতরের দিকে থাকে। সেরাস পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। এই প্যারাইটাল লেয়ারটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ইনার এসপেক্টে লেগে থাকে টাইটলি ফিউজড অবস্থায়। আর আরেকটা হচ্ছে ভিসেরাল লেয়ার, যেটা হার্টের উপরে কভারিং তৈরি করে, হার্টের যে লেয়ারটা তৈরি করে তার নাম এপিকার্ডিয়াম। আর এর মাঝখানে যে ক্যাভিটি আছে সেটাই পেরিকার্ডিয়াল ক্যাভিটি অর পেরিকার্ডিয়াল স্পেস। আমরা এই ছবি থেকে একটা জিনিস বুঝতে পারছি যে হার্টটা ইন্ট্রা ফাইব্রাস, তার মানে হার্ট কিন্তু ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতরে আছে। এই জন্য আমরা বলছি হার্ট ইজ ইন্ট্রা ফাইব্রাস বাট এক্সট্রা সিরাস। সিরাস ক্যাভিটির বাইরে আছে কিন্তু হার্ট। মনে হচ্ছে যে হার্টটা সিরাস ক্যাভিটির ভিতরে ঢুকে পড়েছে, অ্যাকচুয়ালি ক্যাভিটির ভিতরে ফ্লুইড ছাড়া কিছুই থাকে না। আবারও বলি, এই যে আমাদের সিরাস ক্যাভিটি, যার নাম পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এই ক্যাভিটির মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড ছাড়া কোনো কিছুই থাকে না। অ্যাকচুয়ালি হার্টটা ইনভেজাইনেট করেছে, কিন্তু তারপরেও সে কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে ঢুকতে পারেনি, সে পেরিকার্ডিয়াল ক্যাভিটির বাইরেই আছে। সে ফাইব্রাস মেমব্রেনের ভিতরে আছে কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভিটির বাইরে আছে। এই জন্য বলা হয় হার্ট ইজ ইন্ট্রা ফাইব্রাস বাট এক্সট্রা সিরাস। Now what are the functions of the pericardium? পেরিকার্ডিয়ামের ফাংশনকে আমি দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের কাজ কি আর সিরাস পেরিকার্ডিয়ামের কাজ কি। ফাইব্রাস পেরিকার্ডিয়াম অনেকগুলো কাজ করে। নাম্বার 1, হার্টকে প্রোটেকশন দিবে, দেন রেস্ট্রিক্ট এক্সেসিভ মুভমেন্ট অফ দি হার্ট, তার মানে হার্টের এক্সেসিভ মুভমেন্টের জন্য সে একটা রেস্ট্রিকশন তৈরি করে। দেন লিমিটস কার্ডিয়াক ডিস্টেনশন, হার্ট যাতে ওভার ডিস্টেন্ডেড হতে না পারে তার জন্য একটা লিমিট তৈরি করে। দেন সাপোর্ট দ্য ডেলিকেট সিরাস পেরিকার্ডিয়াম, ফাইব্রাস পেরিকার্ডিয়াম তার ভিতরে থাকা ডেলিকেট সিরাস পেরিকার্ডিয়ামকে সাপোর্ট দেয়, প্রোটেকশন দেয়। নাও সিরাস পেরিকার্ডিয়ামের কাজ কি? সিরাস পেরিকার্ডিয়াম সার্ভস এজ এ lubricated container in which heart can contract and relax smoothly. So হার্টের স্মুথ কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনে হেল্প করে আমাদের সিরাস পেরিকার্ডিয়াম। প্রথমে চলে আসলাম ফাইব্রাস পেরিকার্ডিয়ামের মাঝে। এই যে হার্টের বাইরে যে ফাইব্রাস টিস্যুটা আছে তার নামই হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ইট ইজ এ কনিক্যাল, দেখেই বোঝা যাচ্ছে কোণের মতো দেখাচ্ছে। সো ইট ইজ এ কনিক্যাল স্ট্রং ফাইব্রাস স্যাক হুইচ সাপোর্ট দ্য ডেলিকেট সিরাস পেরিকার্ডিয়াম, সে ডেলিকেট সিরাস পেরিকার্ডিয়ামকে সাপোর্ট দেয়। and it fuses with the vessels which enter or leave the heart. So যে ভেসেল গুলো হার্টে ঢুকবে বা বের হয়ে যাবে সেই ভেসেলের যে বাইরের দিকে থাকা টিউনিকা অ্যাডভেন্টিসিয়া তার সাথে ফাইব্রাস পেরিকার্ডিয়াম ফিউজ করে বা ব্লেন্ড করে থাকে। Parietal layer of serous pericardium is firmly attached to its inner surface. এটা একটু আগে আমরা বলেছি যে আমাদের এই ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতর দিকে parietal layer of serous pericardium ফার্মলি অ্যাটাচড হয়ে থাকে। সো একটু আগে আমি বলেছি যে ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা কনিক্যাল ইন শেপ। সো এই যে দেখা যাচ্ছে এটা একটা কনিক্যাল ইন শেপ, যে কোনো কনিক্যাল জিনিসের একটা অ্যাপেক্স হয়। সো হিয়ার উইল বি দ্য অ্যাপেক্স, এটা হচ্ছে অ্যাপেক্স অফ দি ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এই অ্যাপেক্সটা ব্লান্ট এবং ইট লাইজ এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে থাকে এই অ্যাপেক্স অফ দি ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেলটা থাকে at the disc between thoracic 4 and thoracic 5 vertebra, so এর মাঝখানে থাকে এবং সেকেন্ড কোস্টাল কার্টিলেজ লেভেলে থাকে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের অ্যাপেক্সটা। নিচের দিকে আছে একটা বেসটা ব্রড, ইট উইল বি ব্রড। অ্যাপেক্সটা যেমন ব্লান্ট ছিল, বেসটা হচ্ছে ব্রড। এন্ড আমরা দেখতে পাচ্ছি বেস অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইজ ইনসেপারেবলি ব্লেন্ডেড উইথ দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দি ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডনের সাথে একদম ইন্টিমেটলি ব্লেন্ড করে থাকে। ইনসেপারেবলি মানে যাদেরকে পৃথক করা যাবে না। এন্টেরিয়রলি আমরা দেখব যে এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম স্টার্নামের সাথে কানেক্টেড থাকে থ্রু টু লিগামেন্ট। ওয়ান ইজ দ্য সুপিরিয়র স্টার্নোপেরিকার্ডিয়াল লিগামেন্ট, অ্যানাদার ওয়ান ইজ ইনফিরিয়র স্টার্নোপেরিকার্ডিয়াল লিগামেন্টস। পোস্টেরিয়রলি এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম তিনটা স্ট্রাকচারের রিলেশনে থাকে, একটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, ইসোফেগাস এন্ড রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। নাও ফাইব্রাস পেরিকার্ডিয়াম অন ইচ সাইড, দুই পাশে কার রিলেশনে থাকে?
ফাইব্রাস পেরিকার্ডিয়াম ঠিক পাশে সে রিলেশনে থাকবে মেডিয়াস্টিনাল প্লুরার রিলেশনে। সো প্রথমে পাবো মেডিয়াস্টিনাল প্লুরা, দেন মেডিয়াস্টিনাল সারফেস অফ দি লাং তার রিলেশনে থাকে, এবং এই যে প্লুরা আর পেরিকার্ডিয়াম তার মধ্য দিয়ে দুটো স্ট্রাকচার পাস করে, একটা হচ্ছে পেরিকার্ডিওফ্রেনিক ব্লাড ভেসেল অ্যান্ড ফ্রেনিক নার্ভ। এই যে আমরা এখানে ফ্রেনিক নার্ভ দেখতে পাচ্ছি, সিমিলারলি পেরিকার্ডিওফ্রেনিক ব্লাড ভেসেলকেও দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচার গুলো পেরিকার্ডিয়াম এবং এই মেডিয়াস্টিনাল প্লুরার মধ্য দিয়েই পাস করে, দুটোর গ্যাপ দিয়ে পাস করে। সুতরাং আমরা এই রিলেশনে ফ্রেনিক নার্ভকে পাবো, পেরিকার্ডিওফ্রেনিক ভেসেলকে পাবো। So fibrous pericardium is related on each side with the mediastinal pleura, mediastinal surface of the lung, this surface. Then এই দুটোর মাঝখান দিয়ে যায় ফ্রেনিক নার্ভ and pericardiophrenic vessels. এখন আমরা জানবো সোর্স অফ ডেভেলপমেন্ট উইথ নার্ভ সাপ্লাই। সোর্স অফ ডেভেলপমেন্টে আমরা বলবো যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। সেপ্টাম ট্রান্সভার্সাম হচ্ছে একটা মেসোডার্মাল সেপ্টাম। এই সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে সেন্ট্রাল টেন্ডন অফ দি ডায়াফ্রাম ডেভেলপ করে, দেন ফাইব্রাস পেরিকার্ডিয়াম ডেভেলপ করে, দেন আমরা দেখবো স্ট্রোমা অফ দি লিভার ডেভেলপ করে, সিমিলারলি আরো কিছু জিনিস ডেভেলপ করে ফ্রম দিস সেপ্টাম ট্রান্সভার্সাম। And the nerves related to septum transversum is the phrenic nerve, যার root value cervical 3, 4, 5. So আমরা দেখবো fibrous pericardium will be supplied by phrenic nerve as it develops from the septum transversum. Now blood supply of the fibrous pericardium. Fibrous pericardium के blood supply दिबे internal thoracic artery, musculophrenic artery and descending thoracic aorta. Actually এই ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা থোরাসিক ওয়ালে টাচে থাকে, স্পেশালি অন দ্য এন্টেরিয়র অ্যাসপেক্ট। থোরাসিক ওয়ালের ব্লাড সাপ্লাই কে দেয়? দুই ধরনের আর্টারি দেয়, এন্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। দিস পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, যেগুলো হচ্ছে এরকম আমি দেখাতে পারি, দিস আর দ্য পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, দে অ্যারাইজ ফ্রম ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, ওকে। এন্ড এন্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এগুলো অ্যারাইজ করে দুটো আর্টারি থেকে, একটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি এন্ড মাস্কুলোফ্রেনিক আর্টারি। সো আমরা থোরাসিক ওয়ালে ব্লাড সাপ্লাই মনে রাখতে পারলে আলটিমেটলি ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ব্লাড সাপ্লাই মনে রাখতে পারবো। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এন্ড এন্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দিয়ে চিন্তা করলেই জিনিসটা বের হয়ে আসবে। সিমিলারলি ভিনাস ড্রেনেজও তাই হবে। নাও আমরা চলে আসলাম সিরাস পেরিকার্ডিয়ামের মাঝে। সিরাস পেরিকার্ডিয়ামটা থাকে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতর দিকে এবং এর দুটো লেয়ার আছে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। এই যে আউটারে থাকে প্যারাইটাল লেয়ার, ইট ইজ অ্যাডহেরেন্ট টু দা ইনার অ্যাসপেক্ট অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এন্ড যে ভিসেরাল লেয়ারটা থাকে ইট ইজ অ্যাটাচড টু দা অর অ্যাডহেরেন্ট টু দা আউটার সারফেস অফ দি হার্ট এন্ড ইট ফর্মস দা আউটার লেয়ার অফ দি হার্ট হুইচ ইজ কল্ড এপিকার্ডিয়াম। সুতরাং ভাইভাতে যদি জিজ্ঞেস করা হয় এপিকার্ডিয়াম জিনিসটা কি, আমরা বলবো এপিকার্ডিয়াম হচ্ছে ভিসেরাল লেয়ার অফ দি সিরাস পেরিকার্ডিয়ামের আরেক নাম। আবার যদি ভাইভাতে জিজ্ঞেস করে এই ভিসেরাল লেয়ার অফ দি সিরাস পেরিকার্ডিয়াম হার্টে কি তৈরি করে, তখন বলবো সে হার্টের এপিকার্ডিয়াম নামে আউটার লেয়ার তৈরি করে। আমরা জানি হার্টের মাঝে তিনটা লেয়ার আছে, ইনারমোস্ট লেয়ারের নাম এন্ডোকার্ডিয়াম, মিডিল লেয়ারকে বলে মায়োকার্ডিয়াম, আউটার লেয়ারকে বলে এপিকার্ডিয়াম। This epicardium is formed by the serous pericardium. Now, source of development with nerve supply. প্রথমে যাচ্ছি প্যারাইটাল লেয়ারের। প্যারাইটাল লেয়ার ডেভেলপ করে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে, আর এর নার্ভ সাপ্লাই দিবে ফ্রেনিক নার্ভ। অ্যাকচুয়ালি আমরা জানি যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম এন্ড প্যারাইটাল লেয়ার অফ দি সিরাস পেরিকার্ডিয়াম দুটো ইন্টিমেটলি ব্লেন্ড হয়ে থাকে। এখন ফাইব্রাস পেরিকার্ডিয়াম তো ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে, আর সেপ্টাম ট্রান্সভার্সাম ইজ রিলেটেড টু ফ্রেনিক নার্ভ। সুতরাং ফ্রেনিক নার্ভ ফাইব্রাস পেরিকার্ডিয়ামকে নার্ভ সাপ্লাই দিবে, দিস ইজ গুড। কিন্তু যেহেতু ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং প্যারাইটাল লেয়ার অফ সিরাস পেরিকার্ডিয়াম ইন্টিমেটলি ব্লেন্ডেড থাকে, এই জন্য both of them are supplied by the phrenic nerve. Now visceral layer. Visceral layer আমরা জানি সে হার্টের আউটার লেয়ার তৈরি করে। সো হার্ট ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। সুতরাং আমরা বলবো এই visceral layer will be developed from the স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ভিসেরাল লেয়ারটা আলটিমেটলি হার্টেরই আউটার লেয়ার তৈরি করে, আর হার্টের নার্ভ সাপ্লাই দেয় অটোনমিক নার্ভস।
সুতরাং আমরা বলবো যে এই visceral layer of the serous pericardium will be supplied by autonomic nerves like heart. Now blood supply of the parietal and visceral layer of serous pericardium. প্রথমে যাব আউটার প্যারাইটাল লেয়ার। ওই যে নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে বলেছিলাম যেহেতু ফাইব্রাস পেরিকার্ডিয়াম এন্ড প্যারাইটাল লেয়ার অফ দি সিরাস পেরিকার্ডিয়াম দুটো ব্ল্যান্ড অবস্থায় থাকে, তাদের নার্ভ সাপ্লাই সেম ছিল। both of them are supplied by the phrenic nerve. Similarly both of them will be supplied by same blood vessel. সেই ব্লাড ভেসেল গুলো কি কি? একটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, দেন মাস্কুলোফ্রেনিক আর্টারি, দেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। আর যে ইনার ভিসেরাল লেয়ার, এই লেয়ারটা তো হার্টের গায়ে লাগানো আছে এবং সে হার্টেরই একটা লেয়ার তৈরি করে যার নাম এপিকার্ডিয়াম। সো হার্ট যেভাবে ব্লাড সাপ্লাই পাবে এই লেয়ারটা সেইভাবে ব্লাড সাপ্লাই পাবে। আমরা জানি হার্ট ব্লাড সাপ্লাই বাই দ্য করোনারি আর্টারিজ। সুতরাং এপিকার্ডিয়াম or inner visceral layer will be supplied by coronary arteries. পরীক্ষাতে আমাদের জন্য আসে এইভাবে একটা প্রশ্ন, write down the source of development, arterial supply and nerve supply of the pericardium. সুতরাং আমরা এইভাবে টেবুলেটেড ফর্মে উত্তরটা দিতে পারি। ফাইব্রাস লেয়ার সেটা ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। সিরাস লেয়ার, সিরাসের প্যারাইটাল লেয়ার ডেভেলপস ফ্রম সোমাটোপ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মাসোডাম থেকে। এই দুই লেয়ারের ব্লাড সাপ্লাই সেম, দুই লেয়ারের নার্ভ সাপ্লাইও সেম, সেগুলো আমরা লিখে দিলাম। আর ভিসেরাল লেয়ার ডেভেলপ করে স্প্ল্যাঙ্কটোপ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মাসোডাম থেকে এবং এর ব্লাড সাপ্লাই পায় বাই দ্য করোনারি আর্টারি এবং নার্ভ সাপ্লাই পায় অটোনমিক নার্ভ দিয়ে। এইভাবে আমরা একটা টেবল করে অতি সংক্ষেপে উত্তরটা লিখে দিতে পারি। নাও পেরিকার্ডিয়াল স্পেস অর পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আমরা জানি প্যারাইটাল লেয়ার দিস ওয়ান এন্ড দিস ইজ দ্য ভিসেরাল লেয়ার, তার মাঝখানে একটা পটেনশিয়াল স্পেস আছে। এই পটেনশিয়াল স্পেসটার নামই হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস অর পেরিকার্ডিয়াল ক্যাভিটি। The potential space between two layers of serous pericardium is called pericardial space or pericardial cavity. এই ক্যাভিটিতে সেরাস ফ্লুইড থাকে যার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। কতটুকু থাকে? খুব বেশি না, অনলি 300 ml। নাও আমরা জানতে চাই পেরিকার্ডিয়ামের ভিতরে কি থাকে। প্রথমে থাকবে হার্ট উইথ কার্ডিয়াক ভেসেলস এন্ড নার্ভস, দেন অ্যাসেন্ডিং অ্যাওর্টা থাকে, তারপরে থাকে পালমোনারি ট্রাঙ্ক, দিস ওয়ান পালমোনারি ট্রাঙ্ক দেখা যাচ্ছে, তারপরে থাকে লোয়ার হাফ অফ দি সুপিরিয়র ভেনা কাভা, দেন থাকে টার্মিনাল পার্ট অফ দি ইনফিরিয়র ভেনা কাভা এখানে, দেন থাকে টার্মিনাল পার্টস অফ পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন গুলোরও টার্মিনাল পার্ট থাকে। দিস আর দ্য কন্টেন্টস অফ দি পেরিকার্ডিয়াম। নাও চলে আসলাম সাইনাসেস অফ পেরিকার্ডিয়ামের মধ্যে। পেরিকার্ডিয়ামে দুই রকমের সাইনাস পাওয়া যাবে, একটাকে বলে ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস আর একটাকে বলে অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস। প্রথমে যাচ্ছি ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাসের মাঝে। এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম মানে আগেই বলেছি ভিসেরাল লেয়ার অফ দি সেরাস পেরিকার্ডিয়াম। এরা হার্টকে কভার করে প্লাস রুট অফ দি গ্রেট ভেসেলকেও কভার করে। এরা দুটো টিউব তৈরি করে, একটা টিউবকে বলে আর্টারিয়াল টিউব, যে আর্টারিয়াল টিউব অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ককে এনক্লোজ করে। আরেকটা হচ্ছে ভেনাস টিউব, এই ভেনাস টিউবটা সুপিরিয়র ভেনা কাভাকে এনক্লোজ করে। সো দুটো টিউব আছে, একটা হচ্ছে আর্টারিয়াল টিউব আর একটা ভেনাস টিউব। এই দুই টিউবের মাঝখানে একটা ট্রান্সভার্স গ্যাপ আছে, সেই ট্রান্সভার্স গ্যাপটাকে এই যে ফিঙ্গার দিয়ে দেখানো হচ্ছে, দিস ইজ কল্ড ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস। সো দ্য প্যাসেজ বিটুইন টু টিউব ইজ নোন অ্যাজ ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস। তো আমরা এইভাবেও বলতে পারি it is an horizontal gap between arterial and venous end of the heart tube. এর বাউন্ডারি কি? anteriorly আমরা দেখতে পাচ্ছি pulmonary trunk and ascending aorta আছে, আর posteriorly থাকে superior vena cava and inferiorly থাকে left atrium। আর দুই পাশে সে জেনারেল পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে ওপেন করবে, এই পাশেও জেনারেল পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে সে ওপেন করে, এই পাশেও এই সাইনাসটা জেনারেল পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে ওপেন করবে। এখন এই ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাসের ইম্পর্টেন্স কি? ডিউরিং কার্ডিয়াক সার্জারি a ligature may be passed through it around the aorta and pulmonary trunk to control hemorrhage. কার্ডিয়াক সার্জারি মানে ওপেন হার্ট সার্জারির সময় এই দিক দিয়ে আমরা একটা লাইগেচার পাস করে অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্কে বেঁধে দিয়ে ব্লিডিং কন্ট্রোল করতে পারি। নাও আরেকটা সাইনাস আছে যার নাম হচ্ছে অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস। ইট ইজ এ ন্যারো গ্যাপ এন্ড স্পেশালি এটা একটা ব্লাইন্ড গ্যাপ, ব্লাইন্ড স্যাকের মতো, এটাকে বলে কাল্ডি স্যাক বিহাইন্ড দ্য হার্ট, স্পেশালি লেফট এট্রিয়াম।
So a narrow gap or cul-de-sac behind left atrium is called oblique pericardial sinus. এই সাইনাসের বাউন্ডারি কি? anteriorly থাকে লেফট এট্রিয়াম। যেহেতু আমরা বলছি লেফট এট্রিয়ামের পিছনে থাকে অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস, তাহলে এই সাইনাসের সামনে থাকবে লেফট এট্রিয়াম। দেন পিছন দিকে থাকবে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এন্ড ইসোফেগাস। আর অন রাইট এন্ড লেফট সাইড, দ্যাট মিন্স অন ইচ সাইড, ইট ইজ বাউন্ডেড বাই রিফ্লেকশনস অফ পেরিকার্ডিয়াম। এই যে পেরিকার্ডিয়ামের রিফ্লেকশন গুলো অন ইচ সাইডে থাকবে। বিলো এন্ড টু দ্য লেফট, বিলো এন্ড টু দ্য লেফট, দ্যাট ইজ এই দিকে, it opens into rest of the pericardial cavity. এই oblique pericardial sinus এর importance কি? This sinus permits pulsation of the left atrium to take place freely. যাতে easily freely left atrium pulsation করতে পারে তার একটা ব্যবস্থা করে দেয় oblique pericardial sinus. নাও চলে আসলাম ক্লিনিক্যাল অ্যানাটমিতে। পেরিকার্ডিয়ামে যদি ইনফ্লামেশন হয় তাকে বলে পেরিকার্ডাইটিস। এখন এই পেরিকার্ডাইটিস হলে আমরা যদি হার্টের উপরে স্টেথো লাগিয়ে শুনি তখন এক ধরনের ফ্রিকশন রাব পাওয়া যাবে, তাকে বলে পেরিকার্ডিয়াল রাব অর পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব। দেন পেরিকার্ডিয়াল স্পেসের মাঝে নরমালি আমরা জানি 300 ml ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা যদি কোনো কারণে এক্সেসিভ হয় তাকে বলে পেরিকার্ডিয়াল ইফিউশন। আর পেরিকার্ডিয়াল ইফিউশন হলে তখন দেখা যাবে সে হার্টকে এক্সপান্ড করতে দিচ্ছে না, সুতরাং এই কন্ডিশনকে বলে pericardial tamponade or cardiac tamponade. Pericardial effusion হলে যে এক্সেসিভ ফ্লুইড জমা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে, সেই ফ্লুইডটা আমরা চাইলে নিডল দিয়ে বের করতে পারি, এটাকে বলে পেরিকার্ডিওসেন্টেসিস। So that is all about the pericardium from my side. Thank you very much for watching my video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon, and please share the contents with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.